আমরা গাড়িতে যাচ্ছিলাম, যেতে যেতে একটা কি, এটা কি পড়লো, এটা হচ্ছে জয়সলমের ওয়ার মিউজিয়াম। গানটা শুনতে পাচ্ছ? এখানে বেশি কথা বলতে ভালো লাগে না, তো এটা দেখার জন্য একটু ঢুকলাম। তো চলো দেখি ভেতরে করতে দেয় কিনা। চক্রগুলো অশোক চক্র, পরমবীর চক্র, সব থেকে পরমবীর চক্রটা মহাবীর চক্র। এই সব জায়গায় এসে না মানে কথা বলতে ইচ্ছা করে না, সব কথা মনে হয় এখানে বন্ধ হয়ে যায়। মানে এইসব দেখার পর না, আর যখন গানগুলো কানে বাজে, ভাষা হারিয়ে ফেলার জায়গা। তো এটা শুধু দেখবো। হ্যাঁ, রাস্তায় যেতে যেতে টাইম হয়ে গেছে, অনেকটা সময় লাগে, তো লাঞ্চ টাইম হয়ে গেছে। এখানে লাঞ্চ টাইম হয়ে গেছে, তো আমরা এই রেস্টুরেন্টটায় খেতে ঢুকলাম। কি বৈষ্ণোদেবী, এইটা না ওপরে একটা টেন্টের মতো দেখাচ্ছে, এইটা ওপরে দেখো, উপরে একটা টেন্ট, তারপরে ইয়ে করা, নিচে অ্যাকচুয়ালি ওখানেও রেস্টুরেন্ট আছে। একটা ইউনিক জিনিস দেখলাম বলে এখানে একটা বসলাম। এর মধ্যে পাশ দিয়ে রোড। দেখি কি খাই, এখনো মেনু কার্ড আসুক, ঠিক আছে। তো নিয়েছি হচ্ছে ঘি রুটি, কাশ্মীরি আলুর দম, আর ওটা হচ্ছে কি পনির হবে, ছোলে পনির। ছোলে পনির হাফ খেতে খেতে মনে পড়েছে, তাই জন্য আবার ভিডিও করে দিলাম। তো খেয়ে নি চলো পুরোটা। আমরা চলে এসেছি যোধপুর, ওখান থেকে 10:10 গাড়ি ছেড়েছে, আর এখানে কটায় পৌঁছালাম? টাইমটা দেখো তো, 4:30 এখানে পৌঁছালাম। মাঝে যদি বলো তাহলে হয়তো 0.5 ঘন্টা 30-35 মিনিট আমরা লাঞ্চে যা লাগিয়েছি, এতটা গাড়ি জার্নি করে এখানে এলাম, পুরো সন্ধ্যা হয়ে গেল আর কি। আর যাই হোক, এটার অপশান ছিল না বলে আমাদের গাড়ি করতেই হলো, এই জন্য আমরা গাড়িটা অ্যাভয়েড করে ট্রেনটাই বেশি করার চেষ্টা করেছি। গাড়ির জার্নি না নিতে পারি না সারাক্ষণ, এতক্ষণ না। আমার এখন বলছে একটু বেরোই চলো সামনে যা যা আছে দেখি, কিন্তু আমার না আজকে আর সরতে দিচ্ছে না। তো এটা একটা হোমস্টে, এটা হোটেল নয়। তো বাড়ির মতো একটা ইয়ে আছে, হোটেলের মতো অত জাঁকজমক নেই। আমি এসে বসে গেছি, তো দেখছি আর ভালো লাগছে না আমার। তো পরে তোমাদের দেখাচ্ছি ভেতরটা, ঠিক আছে। এখন তো আপাতত আমি বিছনায় এসে বসলাম, ঠিক আছে, বসেছি। এখন এই 10-15 মিনিট হয়েছে আমরা ঢুকেছি, এই হচ্ছে ব্যাপার। পরে আবার দেখে দেখা করছি। তো এটা হচ্ছে আমাদের হোমস্টে রিসেপশনটা। এখন সন্ধ্যা হয়ে গেছে, একটু রেস্ট ফেস্ট করে উঠলাম রিসেপশনটা, আর রিসেপশন থেকে নেমেই আমাদের এই রুমটা, ঠিক আছে। এখানে একটা কমন আয়না আছে, এদিকেও রুম আছে, এদিকে একটা কমন টয়লেট আছে। তো এইখানে দেখো ওদের এই ঠাকুর আছে রাখা, এখানে এক্ষুনি সন্ধ্যা আরতি করলো। আর এইটা তো আমাদের রুম, সন্টি আছে ভেতরে। আর এদিক থেকে ছোট একটা গার্ডেন মতো আছে, দেখিয়ে দিই। দেখো বসার অ্যারেঞ্জমেন্ট আছে, খাওয়া দাওয়া করার, মানে ধরো চাটা খেলেও বা ডিনার করলো কিছু, এগুলোর জায়গা এটা সুন্দরভাবে। তো এই হচ্ছে হোমস্টে। বাড়ির মতোই লাগছে, ভাল লাগছে। বসি।
তখন শান্তি রেডি হচ্ছে, এবার সামনাসামনি একটু বেরোবো। এসে তো আজকে আর বেরোয়নি, সামনে নাকি ঘন্টা ঘট না কি আছে, তো ওই সামনে যাবো, একটু জেনে আসবো কালকে কি বেরোনোর ব্যাপারটা ওগুলো থাকে। ঠিক আছে, সঙ্গে থাকে। এই যে দেখো হোমস্টের বাইরেটা হচ্ছে এই যে মগন নিবাস। আর হোমস্টে মানে এরকম বাড়ির দরজা ফরজা টানা আছে, তো ঘরের ভিতর থেকে এখান থেকে কিছুই দেখা যাবে না। এই যে এখান থেকে দেখিয়েছি, এবার এখান থেকে ঢুকে এই যে এইটা যেটা তোমাদের দেখালাম আর কি। এই শান্তি রেডি হয়ে এসছে, এবার আমরা একটু বেরোবো। তো এসছি দেখো, এটা এই তো ঘন্টাঘর বলে এটাকে, ঘন্টাঘর মানে মেন এটার জায়গাটা। তো এখানে মানে মার্কেট পুরো ভর্তি। আর এখানে কি মন্দির আছে ভাবি? হ্যাঁ, এখান থেকে একটু যেতে হয়। হ্যাঁ, তুর্জিকা ঝালরা আছে, ওই তুর্জিকা ঝালরার ওখানেই হচ্ছে কুচবিহারি মন্দির। ও সেটা হেঁটেই তো যাবো যায়। ওই দেখো ও ওই দেখো ফোর্ট, এখানে কি ফোর্ট যেন, মেহেরানগড়। মেহেরানগড় ফোর্ট, ওটা কালকে আমরা দেখব, আজকে শুধু জাস্ট দেখতে এলাম সিটিটা। তো চলো দেখে। লাইটের জন্য না, তো আমরা এই ঘন্টাঘরের ওপরে চলে এসেছি। মা এই যে কিছু সেজে আসি, পাপা এসে দেখছি অনেক লোক, মানে সেজে এলে ভালো হতো আর কি। তো এই ঘন্টাঘরটার পুরো যে আশেপাশে যে পুরো মার্কেটটা, এটা দেখছি নাম হচ্ছে সর্দার মার্কেট। হ্যাঁ, গেটে লেখা আছে। এই যে দেখো, এই যে মার্কেটটা সর্দার মার্কেট, এই যে পুরো। আর এখান থেকে এই যে ফোর্টটা দেখা যাচ্ছে। चार कलर के এই যে আমরা এসছি এখন তুর্জিকা ঝালেরায়, এখানে মা, এই যে পাপা, আর এখান থেকে ওই যে ফোর্টটা দেখা যাচ্ছে। এটা একটা স্টেপ ওয়েল। গুড মর্নিং সবাইকে, চা এসে গেছে। আজকে যোধপুরে আমাদের মানে ঘোরার দিন, তো সকাল সকাল চা চলে এসেছে। দেখো এর মধ্যে মানে বিস্কিট আছে, খোলো তো বিস্কুটটা, কি বিস্কুট দিয়েছে দেখি, খুব সুন্দর করে দিয়েছে বলে আমি ভাবলাম দেখাই তোমাদের সাথে। পুরো বাড়িতে আমরা যেভাবে খাই, চা প্লেট, মেরি বিস্কুট, অনেক দিন পর দেখতে পেলাম। চাটা খেয়ে নিই। দেখো আমরা ঘুরতে বেরিয়ে গেছি যোধপুরে, সারাদিনের প্রোগ্রাম, অটোতে আছি, অটো করেই ঘুরবো। এইদিকে শান্তি আছে, এদিকে বিদ্যুৎ আছে। তো চলো যা যা দেখবো তোমাদেরকেও দেখাবো। প্রথমে এখন কোথায় আমরা যাবো? এখন আমরা যাবো উমেদ ভবন। তো মা, আমরা এখন কোথায় এসেছি? উমেদ ভবন। ফার্স্ট আমরা উমেদ ভবন, চলো যাই। এটা এখন হোটেলও বটে। হ্যাঁ, এটা হোটেল। হ্যাঁ, এই দেখো মা, একটা কিরম শুয়ে আছে। ফটো প্লিজ, এখান থেকে খুব সুন্দর লাগছে দেখতে। একটা ফটো, ফটো প্লিজ।
দেখো কি সুন্দর লাগছে দেখতে। মা এখানে দাঁড়িয়ে আছে, বলো কেমন লাগলো? খুব সুন্দর, খুব সুন্দর, কিন্তু থাকতে পারলে আরো ভালো লাগতো আর কি। আমার ভাবা নেই, ওকে কিন্তু থাক যাই হোক, চলো। চলো মা যাই নেক্সট। তো মা বলো আমরা এখন কোথায় এসছি? এটা তো উচ্চারণই আমি করতে পারছি না। এইটা হচ্ছে আমরা এখন এসছি কায়লানা ঝিলে বা কায়লানা লেকে। হ্যাঁ কায়লানা। হ্যাঁ, চলো দেখি। এই যে এখানে এখানে বসা যাবে। চলো ভেতরে ইয়ে আছে। এই দেখো খুব সুন্দর লাগছে এখানটা দেখতে। এখানে আরো নিচে অবধি যাওয়া যায়। হ্যাঁ আমরা এখানে লেকে এলাম, তো এখানে দেখলাম যে রেস্টুরেন্ট আছে, খিদেও পেয়ে গেছিলো, ব্রেকফাস্ট করে নিলাম। আমি আর বিদ্যুৎ ধোসা খেলাম আর শন্টি ম্যাগি খেলাম। খেয়ে একটু শান্তি পেলাম, বিশ্বাস করো। আমি মানে আর পাচ্ছি না, মানে হয়ে গেছে এবার ফুস। যাই হোক খেলাম, এবার হচ্ছে যাবো। এবার বোধহয় সামনে জু আছে, সেই জুটায় ঢুকবো। মাছিয়া বায়োলজিক্যাল পার্ক। আচ্ছা চলো জুতে যাওয়া যাক। এখন এসছি মাছিয়া বায়োলজিক্যাল পার্ক যোধপুর, মাছিয়া জৈবিক উদ্যান যোধপুর। এখানে মা আছে, দেখি ভেতরে কি আছে। জু আছে, আমাদের আলিপুর জু এর মতো। এটা দেখে বলবো, হ্যাঁ। তো বাইরে থেকে বলতে পারছি। আজকে সব বাচ্চা, বাচ্চারা সব ইউনিফর্ম পরে, খুব ভালো লাগে দেখতে। আমার একটা এরকম ড্রেস কেনার ইচ্ছে ছিল, এরা সব পরছে। ওনাদেরকে জিজ্ঞাসা করতে হবে কোথাতে পিতাবে। কিন্তু আমরা ওই জুতে ঢুকে এখানে গাড়ির অপশন আছে টোটোর মতো, তো এটাই ওটাই করে উঠলাম, কারণ হচ্ছে অনেকটা এরিয়া, প্রচন্ড রোদ তো। मैडम হ্যাঁ यहाँ से जू स्टार्ट होगा। আচ্ছা अभी आप लोग का है वो समय है दिन का, दोपहर के समय जू का तो দুষ্টুমি করবে না ওদের সাথে। करता है उसका एक बड़ा रहता है। দেখেছিস পাখিগুলো? ওই দেখ এমু এমু। ये है डक एंड टोटोइज, और जो बड़ी वाली डक है इसे कहते हैं ग्रेट व्हाइट पेलिकन। पेलिकन वो डक है जिसकी चोंच के नीचे नेट कनेक्ट है, जिससे वो बड़ी से बड़ी मछली खा सकती है। दूसरा अपने पेट से भी ज्यादा खाना अपने मुंह में स्टोर कर सकती है। कभी कभार ऐसा रेयर चांस होता है कि उसकी चोंच फट जाती है तो वो भूखी प्यासी पड़ जाती है। ওই বাবা, ও তো পাখি। আমরা এখন আছি হচ্ছে যশবন্ত ঠাডায়। জায়গাটা খুব সুন্দর। এখানে মা, এই যে মা, এখানে পাপা আছে।
এটা খুবই সুন্দর, একটু বিকেলে এলে আরো বেশি আরো ভালো লাগতো, সুন্দর। কারণ এই সাইডে প্রচন্ড রোদ। এখন জাজমেন্ট হাটা দেখে এখন আমরা মেন যেটা নারায়ণগড় ফোর্টে চলে এসেছি। এখানে যাব, ভেতরে দেখবো। মানে বাইরে থেকে তো খুবই সুন্দর লাগছে, ভেতরে তো আরো সুন্দর, বড় অনেক অনেক বড়। তো চলো যাই, যাওয়া যাক। ঢুকতেই দেখো একটা এখানে গণেশ ঠাকুর, খুব হাওয়া কিন্তু। ঠান্ডা হাওয়া, ঘুম এসে গেছে। হ্যাঁ আমার তো। চলো যাওয়া যাক, টিকিট কাটবো। আর পেন্টিং গুলো দেখো মা ওয়ালে। ফোর্টে উঠছি, এখনো বোধহয় প্রথম সবে সুরজ পোল মানে ফার্স্ট গেট বোধহয় পার করেছি। প্রচুর খাড়াই, আমরা বুঝতে পারিনি। তবে লিফটের এখানে কিন্তু অপশান আছে, আমি বলবো যে লিফট তোমরা নিয়ে নিও, কারণ খুব কষ্ট হচ্ছে মানে উঠতে গেলে এত খাড়াই না। ইয়ে করে করে এখনও কতটা উঠেছি জানিই না। সন্টি তো হাঁপিয়ে গেছে, আমিও হাঁপিয়ে গেছি সত্যি। তো এইখানটায় বসে আছি, বসার জায়গা আছে, প্রচণ্ড হাওয়া হচ্ছে, ভালো লাগছে বেশ। বিদ্যুৎ পাগড়ি বেঁধেছে, এবার সন্টিও বাঁধবে। এখানে কাপড়টা তৈরি করছে, রেডি করছে। এই দেখো সন্টি আর সন্টির বাবা দুজনে পাগড়ি পড়েছে। কেমন লাগছে ফিলিংস? তোদের কিরম লাগছে? দারুণ লাগছে, একটা নতুন এক্সপিরিয়েন্স। আমি জোর করলাম যে পর, এখানে এসছে যখন একটা পর, আর ইনি হচ্ছে পাগড়ি পরিয়েছে। খুব ভালো, তোমরা এখানে এলে এই এক্সপিরিয়েন্সটা নিও, খুব ভালো। এটা দেখো, এটা হলো শীশ মহল, এখানে ঢোকা যায় না। এটা দেখো, এটা হলো ফুল মহল। খুব সুন্দর, প্যালেস অফ ফ্লাওয়ার্স। এখান থেকে বোঝা যাচ্ছে এটা ব্লু সিটি। সিটিতে আমরা রয়েছি, তাই দেখো এখান থেকে পুরো বোঝা যাচ্ছে যে পুরো বাড়িগুলো সব ব্লু ব্লু। ব্লু ব্লু, যোধপুর ব্লু সিটি। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু এখান থেকে পুরো ব্লুই লাগছে আমাদের। হ্যাঁ, চোখে দেখে ব্লু লাগে। দেখো এবার হয়তো বোঝা যাচ্ছে এটা একটু ব্লু। ব্লু সিটিতে আছি আমরা, খুব সুন্দর ভিউটা। মা তো এখানে দাঁড়িয়ে। বুলু বুনু, দেখেছো বুনু সিটি?
বসো। ये बोली ओ नुनुंगी अरे तुम तो ताली पेलेते आगी के ए लो मिष्टी सोनर बाबूर मुतु मिष्टी पाखे देखছে তোয়ে দেখছে কেমন মধুটা ভিজেছে আমি তাই কবল পেতে সাজে মধুরা সাজিতে দেখো আমরা মেহরানগড় ফোর্টেই একটা ক্যাফে আছে নামার সময়, সেইখানে আমরা এগুলো নিয়ে নিয়েছি। পালকি ক্যাফে, কারণ আজকে আমাদের প্রপার লাঞ্চ হয়নি, তো পিৎজা নিয়েছে, এটা হচ্ছে সিঙ্গারা আর এখানে কোল্ড ড্রিঙ্কস। এগুলোই মোটামুটি মানে খেতে পারবো বুঝলাম, তাই এগুলোই নিলাম। তো আজকে এটাই খেয়ে নিই। তো আমরা মেহরানগড় ফোর্ট থেকে এখন মন্দর গার্ডেনে এসেছি। এসে এখানে দেখলাম টয় ট্রেন আছে। টয় ট্রেনে উঠে গেছে, টয় ট্রেনে উঠে গেছি, টয় ট্রেনের টিকিট নিয়ে। তো চলো দেখি কি আছে। হ্যাঁ এখন বুঝতে পারছি টয় ট্রেন কত দূর কি ব্যাপারটা হ্যাঁ। আছে। চলো। তোরে দেখো চলে এসেছি। এখানে অনেক মানে সেকশন আছে এক একটা। এটা হচ্ছে স্টেশন, ট্রেন আমাদের নামিয়ে দিয়েছে। এই যে ট্রেন নামিয়ে দিয়েছে, আবার যাওয়ার সময় এই ট্রেনে করে আমরা যাব। হ্যাঁ, আপাতত আমরা এখন ঘুরবো। এখানে দেখো ভৈরব মন্দির আছে একটা, তো এইটা আমরা যাবো এখন। তো দেখো আমরা এসে গেছি ভেতরে। এটা হলো মিউজিয়ামটা। বন্ধ হয়ে যায়। তাড়াতাড়ি ভেতরে চলো, কারণ এটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, ডিনার আমাদের হয়ে গেল, কিন্তু ডিনারটা তোমাদের দেখাতে পারিনি। তার কারণ হচ্ছে চা খেতে যে বেরিয়েছিলাম আমি আর ঘরে আসিনি, তো আমি ওখানেই বসেছি। বসে সাথে তারপর 9টাতেই একদম ডিনার দিয়ে গেছে। তো আমি আলু সেদ্ধ, ভাত আর ডিম সেদ্ধ দেখে একদম পুরো ঝাঁপিয়ে পড়েছি। সন্টিটাও চিকেন আর ঝোল আর ভাত দেখে ঝাঁপিয়ে পড়েছে। কেমন হয়েছিল? খুব ভালো হয়েছে। মানে আলু দিয়ে বলেছিলাম ঝোল করে দিতে, তো সন্টিরা তাই খেয়েছে। আমি পেঁয়াজ টিয়াজ লঙ্কা নিয়ে ঘি দিয়েছে বেশ অনেকটা, সব নিয়ে একদম জমিয়ে খেয়ে নিয়েছি। তো তোমাদের দেখাতে পারিনি। খেয়ে রুমে চলে এসেছি। তো কালকে সকালে আমাদের বেরিয়ে যাওয়া, আমাদের 6টায় ট্রেন আছে, তো ওই জন্য ভাবলাম ব্লগটা শেষ করে দিই। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করো মি অ্যান্ড মাই ডটার। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথে থেকো, পাশে থেকো। তো ব্লু সিটিকে টাটা।